আমি তোর প্রীতির মোরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমি তোর প্রীতির মোরা তুই চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাই এমন জাগা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাই এমন জাগা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। পীরের সাথে প্রেম করেছে, মুর্শিদের সাথে প্রেম করেছে, প্রেমটা কার সাথে হয়ে গেছে? জোরে কন। আল্লাহর সাথে প্রেম করে তিনি মরছেন, মরিয়া অমর। এই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ তিনি মরে নাই, অমর। ঠিক কিনা বলেন? বন্ধুরে তোমার জীবন ওই দিন ধন্য হবে। মালেকাল মউত আজরাইল যেই দিন তোমার রূহটা নিতে আসবে তোমার মুর্শিদের রূপে। সুবহানাল্লাহ বলে। কার রূপে? কার রূপে? নবীর কাছে এসেছে মালেকাল মউত আজরাইল, আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন যতকাল থাকতে চান থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, পৃথিবীতে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আজরাইল আমার রূহ মুবারকটা তুমি নিয়ে যাও, তবে যতটুক কষ্ট দিয়ে তুমি নাও ততটুক কষ্ট আমি নবীকে দিতে হবে। যেরকম সুবহান। আজরাইল ডাক ডাক, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। এই কষ্ট আমি আপনাকে দিয়ে রূহ মুবারক নিতে পারবো না। নবী বলেন, তুমি যদি আমার কথা না শোনো আল্লাহ মনে কষ্ট পাবে, আল্লাহ নারাজ করবে। আল্লাহ আজরাইল বন্ধু কেন বলেছে তুমি না বুঝলে আমি বুঝি।
তবে একটু যন্ত্রণা দিয়ে তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। মালেকাল মউত আজরাইলের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মাথাটা নবীজির সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছেন। নবী কো আজরাইল কি রেখেছ? শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিছি। নবী কো আজরাইল, আমার মন বলতেছে 7টা আসমান ভেঙ্গে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। জোরে কোন সুবহান। আজরাইল, আমি নবীর বেলা যদি এত কষ্ট হই, না জানে আমার উম্মতের বেলা কত কষ্ট হবে। আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল কো নবী গো, নবী গো, আপনার উম্মত যদি হইতে পারে আমি তাদেরকে কষ্ট দিয়ে রূহ আনব না। দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না। ঠিক তেমনভাবে তার রূহটা আমি এবার বের করে আনব, সে বলতে পারবে না। নবী কো আজরাইল, তোমার যে সুরত, এই সুরত যদি আমার উম্মতে দেখে, হাড্ডিগুলি টক টক করে জোড়াগুলি সেরে যাবে, রগগুলি টক টক ছিঁড়ে যাবে। এই সুরত তুমি কি আমার উম্মতের দেখাই আনবা? আজরাইল বলতেছে, নবী গো, আপনার উম্মত যারা হবে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে আমি তার সুরত নিয়ে রূহ আনতে যাব। জোরে কোন। আজরাইল কার সুরত নিয়ে আসবে রে বন্ধু? আমরা আল্লাহকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? নবীকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? আমরা দেখেছি আমাদের যার যার মুর্শিদকে, ঠিক কিনা বলে? মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একথাটা মসন বীরবর নোনা, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পড়াই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই আই মুর্শিদ নাম যে কইরা সে সুদা, ও তার পরে গেছে ববের খিদায়। মুর্শিদ নাম যে কইরা সে সুদা, ও তার পরে গেছে ববের খিদায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই আই মুর্শিদ নাম যে কইরা সে আশা, সে খইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নাম যে কইরা সে আশা, সে খইয়াছে ববের বাদশায়। আই আই আই
মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আসে গো দেওয়ানা মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পরাই না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই 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 জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রি জানা জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই আই গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলে নিহরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিহরালা ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশরিতে বোঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই সাদ কোহরেয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ কোহরেয়া পড়লাম বাজান বাজান তোমার নামের মালা বীরো গো বিচ্ছেদের জালা বীরো গো বিচ্ছেদের জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়াঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়াঙ্গারা মুর্শিদ রূপে পইরা আমরার মুর্শিদ রূপে পইরা আমরার অন্তর পইরা কালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কোহনো মান দেখো যৌবন সবই সপিয়া আমরা সরল মনে বিশ্বাস করিয়া মান কোহনো মান দেখো যৌবন সবই সপিয়া জাতি কুলমান সব দেখিয়াছি তুই বন্ধুর চরণ তহলে বলো সখী প্রাণ বন্ধু রে পাবো কই গেলে আল্লাহ
সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে বন্দে যদি হয়তো ও বোলা বুঝি তো বুঝি তোর বন্দে প্রেমের কে জানা আমার বন্দে যদি হয়তো ও বোলা বুঝি তো বুঝি তোর বন্দে প্রেমের কে জানা প্রেম জালা পয়রা কালা প্রেম জালা পয়রা কালা কার দেখাই হৃদয় খুলে বলো সখী প্রাণ বন্ধু রহ পাবো কই গেলে হাই রহমানের এই না মিনতি বাইঙ্গো না বাইঙ্গোনার রেজবি সাদের পেরেতে রহমানের এই না মিনতি বাইঙ্গো না বাইঙ্গোনার মুর্শিদ সাদের পেরেতে আল্লাহ এই পিহরেতে বাইঙ্গা দিল এই পিহরেতে বাইঙ্গা দিল পাশে দিয়া মরব গোলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে আল্লাহ 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 তাই বুঝি আজ বুক বেসে যাই তাই বুক বেসে যাই নয়নের জলে আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসা করে যেই জন পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে যেই জন পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে দয়াল আমায় কাঁদালে মুর্শিদ আমায় কাঁদান ভালোবাসার একই রীতি কাঁদিতে হই দিবারাতি ভালোবাসার একই রীতি কাঁদিতে হই দিবারাতি তবু নামের মালা গেতি তবু মালা গেতি পড়ি বগলে দয়াল আমায় কাঁদালে মুর্শিদ আমায় রহমানের এই না কথা প্রাণে আর দি ও না বেতা রহমানের এই না কথা প্রাণে আর দি ও না বেতা থাকতে যদি না পাই সেটা থাকতে যদি না পাই সেটা চাই না মরিলে দয়াল আমায় কাঁদালে মুর্শিদ আমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা
মাওলানা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না সময় থাকিতে মুর্শিদ দরে পথে করে নাও সাধনায় আল্লাহ। জবান খোলে মাওলানা ওয়ালা আলি মাওলানা। কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া। জবান খোলে মাওলানা ওয়ালা আলি এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে বলে যাবে নবী গো আপনি বইলেন না। প্রাণ খোলে মাওলানা ওয়ালা আলি মাওলানা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না নাই? আমরা আল্লাহকে কেউ দেখতেছি? দেখি নাই। আছেন আল্লাহ, দেখি নাই। যদি নবীজির উম্মত হয়ে মরতে পারেন, নবীজির উম্মত হয়ে যদি মরতে পারেন, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। এক দল জান্নাতি, এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যদি মরতে পারেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আমরা বেহেশতের জন্য পাগল। বেহেশতের জন্য পাগল হইতে হবে না, বেহেশত আপনার জন্য পাগল হবে। হাসরের মাঠ কায়েম হবে,
কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মতও বেহেশতে যাবে না। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি 7 আসমান 7 জমিনের মেস্তুরি। দুনিয়ার মেস্তুরি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 20 তলা বানাই। আরসিসি পিলার লাগে, উপরে বিম লাগে, রড লাগে, তারপরে ছাদ বানাই। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। এর ভিতরে কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, কোনো পিলার নাই। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো বিম নাই। তুমি কেমন কারিগর, কত সুন্দর করে তুমি সাজিয়েছ, কত সুন্দর করে তুমি সাজিয়েছ। তুমি আল্লাহকে এক নজর আমার উম্মতে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতে তুমি আল্লাহকে এক নজর দেখতে চাই। দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। লক্ষ লক্ষ বছর কেটে যাবে, কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। কবে মরব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আপনি নিজে দিতে পারবেন। কোন দিন মরবেন, কখন মরবেন, কোন টাইমে মরবেন, আপনি নিজে বলতে পারবেন। মতো আনতা কাবলা মতো, যদি মরবার আগে একবার মরতে পারেন। মরবার আগে কিভাবে মরবেন? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে? কোন কারণে? আমি মানুষ বানাইছি শুধু প্রেমের কারণে। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমি খোদা গোপন, আমি খোদা নিরাকার। আমার সাথে বান্দা প্রেম করবে কেমনে? না দেখে তো প্রেম চলবে না। না দেখে কি প্রেম চলবে? চলবে না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার সাথে প্রেম করে যদি অমর হতে চাও, আমার বন্ধুর সাথে প্রেম করো। আমরা তো বন্ধুরে পাই নাই, পাইছি? নবীজির আমরা পাইছি, আমরা দেখছি? দেখি নাই। আমরা দেখেছি নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আমরা পেয়েছি ওলি। কি পেয়েছি? আমরা পেয়েছি ওলি। নবী আমরা পাই নাই, আমরা ওলি পেয়েছি। ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। কার সাথে? ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয়। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন।
আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহর অলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। যার প্রেম আল্লাহর সাথে হবে তিনি অমর হয়ে যাবে। কি হয়ে যাবে? অমর হয়ে যাবে। আল্লাহর অলির সাথে প্রেম করলে তিনি অমর হয়ে যাবে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে 300 বার দেখছেন। আরো আসতে বলেন, কাকে দেখছেন? নবীজিকে। নবীজিকে তিনি জালালউদ্দিন সৈয়দী 300 বার দেখছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা, নবীকে যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। আরো আসতে বলেন। শরকে শুধু একটা কিতাব লিখেছেন জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হজরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বলেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন জোহরের নামাজের সময় আমি কি করব? ইন্তেকাল করব। পীরের খাতে মুরিদে 1 টাকা দিলেন। দিয়ে বললেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মুরিদে বলছে। কে বলছে? কাকে বলছে? ওনার পীরকে। কাকে বলছে? ওনার পীরকে। হুজুর অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে টাকা দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি কাবাগরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাপনের কাপড় পরাবো কারে। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাপনের কাপড় পরাবো কারে। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন। কাবাগরের চতুর্দিকে একবার চক্কর দিছেন, পূর্ব দিকে গিয়া তিনি শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, তে তো বলছিল এই টাইমে মরব, মরল কি না? যাইয়া দেখে দেহটা পরে আছে, রুহটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরার কথা ছিল, মরছিনি? জোরে কন, জোরে কন। যেই লোকটা প্রেম করে মরবে, মরিয়া অমর। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা, মরণের ভয় করে না। লোকটা মারা গেছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইছেন, কাপনের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিছেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করছেন। কমপ্লিট করার পরে 4 তাকবীরের নামাজ কমপ্লিট করার পরে ওনাকে কবরের পশ্চিম পাশে নিছেন, খাটটা নিচে নামাইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান উনি কবরে নামছেন।
উপর থেকে লাশটা ছেড়ে দিল, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুটি হাত বাড়িয়ে তাকে কোলে নিছে, কবরে নামাইছেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। উপরে চলে আসবেন, 40 কদম যাবেন। মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাই মাথার বানটা খোলার পরে দেখতেছেন একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চায়া থাকে, মুর্দারে তেমনিভাবে পীরের দিকে চায়া রইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাফনের কাপড় নিয়া কবরে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আমি তোর পিরিতির মোরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমি তোর পিরিতির মরা তুই চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাই এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাই এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকড়িয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। পীরের সাথে প্রেম করেছে, মুর্শিদের সাথে প্রেম করেছে, প্রেমটা কার সাথে হয়ে গেছে? জোরে কর। আল্লাহর সাথে প্রেম করে তিনি মরছেন, মরিয়া অমর। এই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ তিনি মরে নাই, অমর। ঠিক কিনা বলে? বন্ধুরে, তোমার জীবন ওই দিন ধন্য হবে। মালেকাল মউত আজরাইল যেই দিন তোমার রূহটা নিতে আসবে তোমার মুর্শিদের রূপে। সুবহানাল্লাহ বলে। কার রূপে? কার রূপে?
নবীর কাছে এসেছে মালেকাল মউত আজরাইল। আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন যতকাল থাকতে চান থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, পৃথিবীতে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আজরাইল, আমার রূহ মুবারকটা তুমি নিয়ে যাও, তবে যতটুক কষ্ট দিয়ে তুমি নাও ততটুক কষ্ট আমি নবীকে দিতে হবে। জোরে কোন সুবহান। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। এই কষ্ট আমি আপনাকে দিয়ে রূহ মুবারক নিতে পারবো না। নবী বলেন, তুমি যদি আমার কথা না শোনো আল্লাহ মনে কষ্ট পাবে, আল্লাহ নারাজ করবে। আল্লাহ আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়ে তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। মালেকাল মউত আজরাইলের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মাথাটা নবীজির সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছেন। নবী কো, আজরাইল কি রেখেছ? শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিছি। নবী কো, আজরাইল, আমার মন বলতেছে 7টা আসমান ভেঙ্গে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। জোরে কোন সুবহান। আজরাইল, আমি নবীর বেলা যদি এত কষ্ট হই, না জানে আমার উম্মতের বেলা কত কষ্ট হবে। আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল কো, নবী গো, নবী গো, আপনার উম্মত যদি হইতে পারে আমি তাদেরকে কষ্ট দিয়ে রূহ আনবো না। দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না। ঠিক তেমনভাবে তার রূহটা আমি এবার বের করে আনবো, সে বলতে পারবে না। নবী কো, আজরাইল, তোমার যে সুরত, এই সুরত যদি আমার উম্মতে দেখে, হাড্ডিগুলি টক টক করে জোড়াগুলি সেরে যাবে, রগগুলি টক টক ছিঁড়ে যাবে। এই সুরত তুমি কি আমার উম্মতের দেখাই আনবা? আজরাইল বলতেছে, নবী গো, আপনার উম্মত যারা হবে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে আমি তার সুরত নিয়ে রূহ আনতে যাব। জোরে কোন। আজরাইল কার সুরত নিয়ে আসবে রে বন্ধু? আমরা আল্লাহকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? নবীকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? আমরা দেখেছি আমাদের যার যার মুর্শিদকে, ঠিক কিনা বলে? মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একথাটা মসনো বীরবর নোনা, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না।